সরাসরি কোম্পানির ভিসা না সাপ্লাই ভিসা, এই জিনিসটা কিভাবে বুঝবেন এই টিপস নিয়ে আজকে কথা বলবো। অনেকেই সৌদি আরবে কোম্পানিতে আসতে চান কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রতারিত হন। সরাসরি কোম্পানির ভিসা বলে অনেকে সাপ্লাইয়ের ভিসাতে দিয়ে দেন। সাপ্লাইয়ের ভিসাতে দেওয়ার কারণে অনেক সময় সাপ্লাই ভিসাগুলো অনেক সময় দালালের মাধ্যমে তারা আসেন। সাপ্লাই ভিসাগুলোতে কাজগুলো খুব খারাপ খারাপ কাজে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, ক্লিনিং, রোড ক্লিনিং বা আরও মাঝরাতে এরকম অনেক কাজে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে ভোগান্তির শিকার হতে হয়। অপরদিকে স্যালারি এবং অন্যান্য ফ্যাসিলিটি অনেক সময় কম হয়। তো সেক্ষেত্রে একজন মানুষ একটি ভালো কোম্পানির ভিসায় আসতে গিয়ে সৌদি আরবে দালালের খপ্পরে পড়ে এখানে সাপ্লাই ভিসাতে এসে অনেক কষ্ট করেন। সেক্ষেত্রে অনেক সময় আমরা বুঝি না আসলে যে আমি যে ভিসাটি পেলাম সেটি কি কোম্পানির ভিসা না সাপ্লাই ভিসা। এটা নিয়ে আমরা অনেকে কনফিউজ থাকি। দেশ থেকে আমরা অনেকেই বুঝি না যে আমাকে ভিসাটি যে দেওয়া হয়েছে সেটি কি কোম্পানির ভিসা না সাপ্লাই ভিসা। এই ব্যাপারে কিছু ব্যাপার আমি আপনাকে বলছি। আপনার যখন ভিসাটি পাবেন বা আপনার সাথে যখন কন্ট্যাক্ট হয়, সর্বপ্রথম জিনিসটা হচ্ছে যে আপনার সাথে একটা লিখিত কন্ট্যাক্ট হয় একটা পেপারের মাধ্যমে। তো ওই পেপারে আপনার নাম সাথে আপনার ওই যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানির নাম লেখা থাকে। তো এই ক্ষেত্রে আপনি আরবিতে যখন লেখা থাকে আপনি বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন। সাপ্লাইয়ের বিষয়টা আইডেন্টিফাই করতে পারলে কোম্পানির বিষয়টা আপনি সহজে বিষয়টা বুঝতে পারবেন। সাপ্লাইয়ের বিষয় বেশিরভাগ সময় সাপ্লাইয়ের বিষয়ের প্রথমে লেখা থাকে মোসেসা এবং কোম্পানির বিষয়ের প্রথমে লেখা থাকে শরিকা। কিন্তু সাপ্লাইয়ের বিষয়তে আপনি সব সময় দেখবেন যে মোসেসা লেখা থাকে, মোসেসা এবং শেষে মোকাওয়েলাত লেখা থাকবে। তো আপনি যখন আরবিতে লেখা থাকে অনেক সময় আমরা বুঝি না জিনিসটা। তো আপনি জিনিসটাকে গুগলে ট্রান্সলেট করে নেবেন। গুগলে ট্রান্সলেট করার পরে আপনি যখন যদি দেখেন কন্ট্যাক্টিং ইএসটি এস্টাবলিশমেন্ট, তখন বেশিরভাগ সময় এই ভিসাগুলো হয়ে থাকে সাপ্লাইয়ের ভিসা অথবা ফ্রি ভিসা। ফ্রি ভিসার ক্ষেত্রে আপনি কন্ট্যাক্টিং ইএসটিতে আসতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। যে নামেই হোক আপনি ফ্রি ভিসাতে যে কোনো কোম্পানিতে আসতে পারেন। কিন্তু আপনি যদি আপনাকে বলা হয় যে আপনাকে কোম্পানির ভিসা দেওয়া হচ্ছে আর ভিসাতে আপনার কোম্পানির নাম লেখা হয়েছে মোসেসা, কোনো একটি নামের পরে লেখা আছে আল মুকাওয়েলাত, তখন এটাকে যখন আমরা আরবি থেকে ইংলিশে ট্রান্সলেট করব লেখাটা আসে যে কন্ট্যাক্টিং এস্টাবলিশমেন্ট। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কফিলের মাধ্যমে ছোট কোনো একটি কোম্পানি খোলা হয়েছে, ওই কোম্পানির মাধ্যমে ম্যান পাওয়ার বাংলাদেশ থেকে নিয়ে এসে সাপ্লাইতে দিয়ে দেওয়া হচ্ছে। প্রায় সময় এই জিনিসটা হয়। এভাবে আমরা ভোগান্তির শিকার হয়ে এখানে আসার পরে অনেক সময় অনেকের ভালো ইচ্ছাও থাকে যে ভালো কিছু করবে, ভালো স্যালারি প্যাকেজ দিবে, সেক্ষেত্রে আপনাকে জিনিসটা ক্লিয়ার অনেক সময় ভালো অফার পাওয়া যায়। কিন্তু বেশিরভাগ সময় কন্ট্যাক্টিং ইএসটি যে এস্টাবলিশমেন্ট বা ইএসটি যে জিনিসটি সেটি হচ্ছে যে সাপ্লাই কোম্পানি। তো এই কোম্পানিতে আসার আগে আপনি আবার অনেক সময় আপনাকে অফারগুলো বলা হয় যে কি কি অফার দেওয়া হয়। তো অনেক সময় বলা হয় যে 10 ঘন্টা ডিউটি সাথে ওভারটাইম, স্যালারি 1500 রিয়াল। তো এই ক্ষেত্রে আপনি দেখবেন যে সৌদি আরবের আইন অনুযায়ী আপনাকে 8 ঘন্টা স্যালারি বেসিক হবে এবং এরপরে যত ঘন্টা করবেন সেটা হচ্ছে ওভারটাইম। কিন্তু সাপ্লাই কোম্পানিগুলো আপনাকে ওভারটাইম না দেওয়ার জন্য, বেশিরভাগ কোম্পানি 2 ঘন্টার বেশি ওভারটাইম করান না, তো আপনাকে ওভারটাইম না দেওয়ার জন্য আপনার বেসিক ওয়ার্ক আওয়ার তৈরি করে দেয় তারা 10 ঘন্টা, যাতে আপনাকে ওভারটাইম না দিতে হয়। 1500 রিয়াল যেটা সেটাই আপনাকে স্যালারি দিবে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো দেখে এবং খাবারের খরচটাও ভালো কোম্পানিগুলো এখন মোটামুটি 300 থেকে 400 রিয়াল পর্যন্ত খাবারের খরচ দেয়, কিন্তু কন্ট্রাক্টিং বা সাপ্লাই কোম্পানিগুলো 200 রিয়ালের মধ্যে খাবারের খরচটা দেয়। তো এসব জিনিসগুলো বিবেচনা করলে আপনি জিনিসটাকে আলাদা করতে পারবেন কোনটা কোম্পানি কোনটা সাপ্লাই ভিসা। তো আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে কোম্পানির বিষয়ে আপনি যখন গুগল ট্রান্সলেটর দিয়ে যখন ট্রান্সলেট করবেন তখন ওই নামটা ইংলিশে দেখাবে। ওই ইংলিশ নামটা আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। রেপুটেড কোম্পানি হলে অবশ্যই আপনি গুগলে এই কোম্পানি সম্পর্কে ডিটেলস পাবেন, ওয়েবসাইট পাবেন। সেক্ষেত্রে আপনি কনফার্ম হতে পারবেন যে আপনি কোন কোম্পানিতে আসছেন। এক্ষেত্রে আপনি জিনিসটাকে আলাদা করতে পারবেন কোনটা কোম্পানির ভিসা কোনটা সাপ্লাই ভিসা। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি সৌদি আসার আগে খুব ভালোভাবে জেনে নেবেন আপনি কোন ভিসায় আসছেন এবং কি এখানে আসলে আপনার সুযোগ সুবিধা দিক কী আছে। কোনো দালালের খপ্পরে পড়বেন না, দালালের মিষ্টি কথায় না পড়ে আপনি সব কিছু যাচাই বাছাই করে যদি সৌদি আরবে আসেন তাহলে আপনার ভোগান্তি হবে না, আপনার টাকা বেঁচে যাবে। এখানে আসার পরে আপনার ফ্যামিলির একটা টেনশন থাকে, আপনার একটা টেনশন থাকে, দেশ থেকে অনেক টাকা ঋণ করে সুদ দিয়ে কিস্তি দিয়ে আসেন। এভাবে আপনি যদি কোম্পানির ভিসা বলে লোভে পড়ে বা
প্ররোচনায় পড়ে যদি চলে আসেন, দেখা গেল যে সাপ্লাই ভিসাগুলো অনেক সময় স্যালারি কম থাকে, রেগুলার স্যালারি দেয় না। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো যদি আপনি মাথায় রেখে ভিসা যাচাই বাছাই করে আসতে পারেন, তাহলে ভোগান্তি থেকে আশা করি আপনি মুক্তি পাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি সব সময় প্রবাস কেন্দ্রিক অথেন্টিক ইনফরমেশনগুলো এখানে দিয়ে থাকি। আপনি যদি আমার রেগুলার ইনফরমেশনগুলো পেতে চান, আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক করে রাখুন, এবং নিয়মিত ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে আমার এখানে বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।